বড় স্বাদ ছিল মনে যে কমলা বাগানে এসে এরকম গাছ থেকে কমলা পেড়ে খাবো। তো ছোট থেকেই সবারই শখ থাকে গাছ থেকে ফল পেড়ে খাবো, যেটার একটা কিন্তু আজকে পূর্ণ হলো। আমরা এখন আছি শিটং ওয়ানের খাসমহলে নীলম হোমস্টেতে। শিটং ভ্রমণের গল্পটা আমি আগেই আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে যেটা শেয়ার করব সেটা হলো এই হোমস্টের গল্প। এই নীলম হোমস্টে, নীলম কথার অর্থটা হলো নীলকান্ত মণি। তা এই হোমস্টের যে টোটাল যা আছে সেটা যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আমি বলবো আপনারা সত্যিই জানতে পারবেন যে না, এটা সত্যি সত্যি একটা নীলকান্ত মণি। এই হোমস্টেটাকে হোমস্টে কম আর ফার্মস্টে বলা চলে। যেমন এখানে অজস্র কমলা লেবুর গাছ আছে, সেরকম চা বাগানও আছে, বিভিন্ন রকমের সবজি চাষও করেন, বিভিন্ন ধরনের মেডিসিনাল প্লান্টও আছে, গরু আছে, ছাগল আছে, মুরগি আছে। মানে এটা একটা ফার্মস্টে বলাটা অতিশয়োক্তি হবে না। তো চলুন সমস্তটাই আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। তো আমরা এখন শিটং ওয়ানের খাসমহলের নীলম হোমস্টেতে অবস্থান করছি। আজকে আমরা এখানেই থাকবো। তো এই হলো নীলম হোমস্টের এন্ট্রান্স। এখান দিয়ে আপনারা এই সিঁড়ি দিয়ে আপনারা এই ভেতরে চলে যেতে পারবেন। এখানে 4খানা রুম আছে, এখানে পেছন দিকে ব্যালকনিও আছে। এখানে আমাদের থাকার অ্যারেঞ্জমেন্ট করেছেন আজকে। তো এখান থেকে এই দিক দিয়ে যদি এই দিক দিয়ে এগিয়ে যাই তাহলে কিন্তু নিচে আমাদের ডাইনিং রুম আর কিচেনও আছে। হোমস্টেতে প্রবেশ করার সময় চোখে পড়বে নানা রকম রং বেরঙের ফুল গাছ। এখানে বসার জায়গাও করা আছে, আর এই দিক দিয়ে রুমগুলো আছে। তো এই হলো আমাদের আজকের রাত্রিবাসের ঠিকানা। এখানে একটা ডাবল বেড আছে, এখানে একটা ডাবল বেড আছে, মানে 4জন অনায়াসে এখানে ঘুমোতেই পারবেন। এইদিকে একটা টেবিল আছে, ডাস্টবিন রাখা আছে, আর এই দিকটাতে কিন্তু ওয়াশরুম। চলুন ওয়াশরুমটা যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা একটু দেখে নেওয়া যাক। এই ওয়াশরুমে অত্যাধুনিক সমস্ত ফেসিলিটি আছে, ওয়াশ বেসিন থেকে শুরু করে গিজার, ওয়েস্টার্ন টয়লেট থেকে শুরু করে সমস্ত কিছুই আছে, এবং বেশ ক্লিন এবং কোজি একটা বাথরুম। এটা হলো একটা ভিউ রুম। এখান থেকে এই দেখুন, এখানে উইন্ডো দিয়ে পুরো মাউন্টেন ভিউ কিন্তু আপনারা পেয়ে যাবেন। চলুন আরো একটা রুম দেখিয়ে নিই। এটাও দেখুন, এই ডাবল বেডরুম, মানে 2টো বেড আছে, 4জন থাকা যাবে। এখানে একটা সাইড টুল আছে, এই দিকটাতে একটা আলনা আছে, আলনার সাথেই কিন্তু ওয়ার্ড্রপ আছে। এখানে বেশ অনেকটা জায়গাই আছে, আপনারা 4জনেরই জায়গা, মানে ব্যাগপত্র সমস্ত কিছু রেখে দিতে পারবেন। এখানের বাথরুমটাও একটু দেখে নিই। বাথরুম ওই ধরুন একই, গিজার, ওয়েস্টার্ন টয়লেট, ওয়াশ বেসিন, সমস্ত অত্যাধুনিক ফেসিলিটি আছে। আর এই দিকটাতে দেখুন, এই দিকটাতে কিন্তু
একটা উইন্ডো আছে, যেটা দিয়ে বাইরের যে ভ্যালি ভিউ সেটা যেমন পাবেন, আর এই রুমটার থেকে বাইরে বেরিয়ে কিন্তু আছে, চলুন দেখে নিই। এখানে একটা বারান্দা আছে, এখান থেকে কিন্তু আপনারা পুরো পাহাড়ের 180 ডিগ্রি ভিউ কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর আকাশটা খুব খারাপও না, আবার খুব ভালোও নয়। এখান থেকে কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘার একটা পার্ট কিন্তু আপনারা দেখতে পাবেন। আর সামনে এই দিকে দেখুন, পুরোটা ওনারই প্রপার্টি, যদিও পুরোটা কিন্তু কমলা লেবুর বাগান। এই নীলম হোমস্টেতে যেহেতু কমলা লেবুর বাগান আছে পার্সোনাল, তাই আপনারা যদি চান তাহলে কিন্তু এখান থেকে কমলা লেবু সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন। অবশ্যই সেটা কিনে নিয়ে যেতে হবে। তা এখানে ডজন হিসাবে বিক্রিও হয়, আপনারা ওনারের সাথে কথা বলে অবশ্যই সেটা কালেক্ট করে নিয়ে যেতে পারবেন। সাথে আপনারা এখান থেকে লোকাল ওনাদের প্রডিউস করা যে চা, সেটাও কিন্তু আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন। এই নীলম হোমস্টেতে কিন্তু মোট 6খানা রুম আছে। আগে শুধু এই বিল্ডিংটাই ছিল, যেখানে 4খানা রুম ছিল। এখন এনারা এক্সটেন্ড করেছেন, ওখানে আরো একটা বিল্ডিং তৈরি করেছেন, ওখানে আরো 2টো রুম কিন্তু ওখানে আরো তৈরি করা হয়েছে। প্রত্যেকটা রুমেই কিন্তু 4 জনের থাকার ক্যাপাসিটি করা আছে। আর এখানের যে ওনার আছে, ওনার সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে ওনারা কিন্তু হোটেল রুম হিসেবে, কিন্তু হোটেলে যেরকম রুম হিসেবে সেটা বুক করা যায়, সেটা কিন্তু এখানে শুধুমাত্র হোমস্টে হিসেবেই বুক করা যাবে, যেটার পার হেড খরচ 4 বেলা খাবার নিয়ে 1500 টাকা পড়বে, যার মধ্যে সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকেলের স্ন্যাক্স, চা, রাতের ডিনার ইনক্লুডেড। তো এখান থেকে যদি আপনারা সাইট সিন করতে চান, এখান থেকে অহলদারা, নামথিং পোখরি থেকে শুরু করে কার্শিয়াং, দার্জিলিং, যে সমস্ত জায়গায় আপনারা ঘুরতে যেতে চান, সাইট সিন করার জন্য আপনাদের যদি গাড়ি প্রয়োজন হয়, যদি এখানে ওনারকে বলেন, তাহলে কিন্তু ওনারা ঠিক করে দেবেন। আর এখান থেকে যে শিটং ওয়ান খাসমহল, যে নীলম হোমস্টে, এখান থেকে আপনাদের শিলিগুড়ির যে দূরত্ব, সেটা হলো 46 কিলোমিটার সড়ক পথ। এখান থেকে প্রায় রাস্তা যদি ঠিক থাকে, দেখুন পাহাড়ের রাস্তা সবসময় কিন্তু একটু ভাঙা, একটু ভালো, এরকম কিন্তু থাকেই। তবে যদি রাস্তা ঠিক থাকে, মোটামুটি ধরুন 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যেতে পারবেন। আর যদি একটু রাস্তা ঘুরে যেতে হয়, তাহলে মনে করুন 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আপনারা শিলিগুড়ির থেকে অথবা এনজিপি থেকে এখানে কিন্তু পৌঁছে যেতে পারবেন। শিলিগুড়ি থেকে এখানে কিন্তু শিটং এ পৌঁছানোর জন্য কিন্তু আপনারা শেয়ার গাড়িও পেয়ে যাবেন, আর যদি রিজার্ভ গাড়ি নিয়ে আসেন সেটাও পেয়ে যাবেন, আর পার্সোনাল গাড়ি যদি নিয়ে আসেন সেটাও কিন্তু নিয়ে চলে আসতে পারবেন। এখানে এই নীলম হোমস্টের সামনেই কিন্তু পার্কিং ফেসিলিটিও আছে, আর ড্রাইভার অ্যাকোমোডেশনও কিন্তু এখানে 2টো রুম করা আছে। তা আপনারা যদি গাড়ি নিয়েও যদি আসেন, তাহলেও কিন্তু সমস্যা হবে না। পুরনো কিচেনের ঠিক পাশ দিয়েই এইরকম একটা সিঁড়ি বানানো আছে। এই দিক দিয়ে নিচের দিকে চলে গেলেই কিন্তু আপনারা সেই কমলা লেবুর ফার্মের দিকে পৌঁছে যেতে পারবেন। এই যে দেখুন, এখানে ফুলঝাড়ু এবং ওই টিনের ওপরেই কিন্তু এটা কিন্তু সব স্কোয়াশ গাছ। এটার নিচে ওই গরুর ঘর। তো চলুন দেখে নিই একটু। দেখুন, যেই দিক দিয়েই যাচ্ছি আমি, এখানে পাতা কম, অরেঞ্জ কিন্তু বেশি দেখা যাচ্ছে। কি দারুণ লাগছে না?
দেখুন, এটা কিন্তু বেগুন প্রজাতির একটা সবজি। এটা কিন্তু সুগারের পেশেন্টদের জন্য খাওয়াটা খুবই উপকারী। এই দেখুন, এগুলো হলো পাহাড়ের বিখ্যাত সেই ডরলে খরসানি। দেখুন, এই গাছটা হলো একটি মেডিসিনাল প্লান্ট। এটা দিয়ে কিন্তু হাই প্রেশারের সমস্যা অনেকটাই কমানো সম্ভব। ঝাড়ু, সেই ফুল ঝাড়ু গাছ কিন্তু এখানে প্রচুর লাগিয়ে রেখেছেন এনারা। দেখুন, এখানে রাই শাক, মূলো, আলু সবই কিন্তু এখানটায় চাষ করা। হোমস্টেতেই বেশ অনেকটা জায়গা জুড়ে ফার্মিং করা, যেটা এতক্ষণ আপনাদের দেখালাম। তো সব কিছুই এখানে আপনারা পেয়ে যাবেন। আর যেটা সবচেয়ে বড় পাবেন সেটা হচ্ছে কমলা লেবুর গাছ। এখানে একটা দুটো না, অনেকটা জায়গা জুড়ে যেখানে ফার্মিং করা আছে, এই পুরোটা জায়গা জুড়েই কিন্তু অরেঞ্জ গাছ আছে। দেখুন, যতটা দূর চোখ যাবে কমলা লেবুর গাছই কিন্তু আপনারা দেখতে পাবেন। দেখুন, এখানে ফিশ ফার্মিংও কিন্তু হয়। এখানে বেশ বড় বড় ট্যাঙ্ক বানিয়ে রেখেছেন। এই দেখুন, এখানে একটা ছোট্ট গোল্ড ফিশ। লাঞ্চ টাইম। লাঞ্চে আছে সাদা ভাত, পাঁপড় ভাজা, স্যালাড, ডাল, শাক আর ডিম। শিটংয়ের নীলম হোমস্টের আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে ভিডিওটি হাইপ করে দেওয়ার অনুরোধ রইল। আপনার একটি লাইক আমার উৎসাহের কারণ। অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভ্রমণ সঙ্গী হওয়ার। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।